ওকে, এখন যে জবটা আমরা পারফর্ম করব সেটা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ। হ্যাঁ, তো পারফর্ম কিওয়ার্ড রিসার্চ অ্যানালাইসিস ফর এ সার্চ ক্যাম্পেইন অন ফিশ ফার্মিং। তা আমাদের এখানে অবশ্যই নিশটা জানতে হবে কিওয়ার্ড রিসার্চ করার জন্য। তো আমি দেখতে পাচ্ছি এখানে ফিশ ফার্মিং হচ্ছে আমাদের নিশ, আমাদের কিওয়ার্ড, মেইন কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যেটাকে বলি আমরা। এবং এখানেও সেম সেম ভাবে সেম 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 টু সেম কাজ করতে হবে, স্ক্রিনশট তুলতে হবে হাবিজাবি। এবং এখানে মেইন হচ্ছে একটা এক্সেল ফাইল তৈরি করতে হবে। তো ধরে নেন এই জবটা হচ্ছে কত নাম্বার, জব 3। জব 3 আমরা 3 নাম্বার ফোল্ডারে এখন কি করব, যে ক্রিয়েট অ্যান এক্সেল শিট, আমরা একটা এক্সেল ফাইল তৈরি করব। ঠিক আছে, তো চলেন আমরা করে ফেলি। আর আমরা দ্রুত গতিতে আমাদের ফোল্ডারে চলে যাই। এই যে জব 3, এইখানে আমরা একটা এক্সেল ফাইল তৈরি করব। এক্সেল ফাইল, এই যে মাইক্রোসফট এক্সেল। আমরা লিখবো হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কি লিখবো? কিওয়ার্ড রিসার্চ। এক্সেল ফাইলটা ওপেন করব। এইটা দ্রুত ওপেন করবেন, হ্যাঁ। এই যে এখানে ক্লিক করবেন, এটা এক্সপ্লোর হয়ে যাবে। ওকে, তো এইখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদেরকে কিছু প্যারামিটার অ্যাড করতে হবে, এগুলোকে প্যারামিটার বলা হয়। হ্যাঁ, তো প্যারামিটারের মধ্যে কি কি থাকবে? কোশ্চেনের মধ্যে সুন্দর করে বলা আছে প্যারামিটারের মধ্যে এই বিষয়গুলো থাকতে হবে। কি কি থাকতে হবে? নাম্বার 1 হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ। আপনি কি করবেন? অ্যাভারেজ মান্থলি সার্চ। হ্যাঁ, এটা হচ্ছে আপনার প্রথম স্টার্টিং অবস্থায় আপনাকে দেখতে হবে যে কয়টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে, এটা পড়বেন আগে। হ্যাঁ, যে এখানে বলা হচ্ছে 15টা কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো যেহেতু 15টা, তাহলে কি করব, প্রথমে আমরা হচ্ছে সিরিয়াল দিব, এসএল দিব, এসএল দেওয়ার পরে এখানে 1 দিব, এখানে 2 দিব, দেওয়ার পরে এই যে 1 2 টান দিয়ে এইখানে প্লাসে ক্লিক করে টান দিব একটা, একদম 16 পর্যন্ত, তাহলে অটোমেটিক 15 হয়ে যাবে। এবং এই সবগুলোকে আমরা এইভাবে মার্ক করে মিডল, অ্যালাইন মিডল করে দিব, সেন্টার করে দিব। ওকে, আচ্ছা, এরপরে সিরিয়ালের পরে এখানে হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস থাকবে, যে কিওয়ার্ডস গুলো আমরা রিসার্চ করবো সেটা থাকবে। আচ্ছা, এরপরে কি থাকবে? অ্যাভারেজ মান্থলি সার্চ, যেটা কোশ্চেনের মধ্যে বলা হয়েছে অ্যাভারেজ মান্থলি সার্চ। তো এটাকে আমরা সংক্ষেপে AMS লিখতে পারেন। AMS। যদি আপনার কাছে মনে হয় যে AMS আপনার বোঝা কঠিন হবে, তাহলে পুরোটাই লিখবেন অ্যাভারেজ মান্থলি সার্চ। এই হলে হচ্ছে অ্যাভারেজ মান্থলি সার্চ। ওকে, আর কি রাখতে হবে? লোয়েস্ট বিট রেট, LBR লিখতে পারেন সংক্ষেপে LBR। LBR কি? লোয়েস্ট বিট রেট। ওকে, এরপর আর কি প্যারামিটার? কম্পিটিশন, কম্পিটিশন হাই নাকি লো। তো এগুলো জাস্ট হচ্ছে কি করবেন, আমি এখানে তো আপাতত দেখানোর জন্য দ্রুত গতিতে কপি অ্যান্ড পেস্ট করতেছে, আপনারা লিখতে হবে, টাইপ করতে হবে। কি করতে হবে? টাইপ করতে হবে, কম্পিটিশন টাইপ করবেন। বানানের দিকে একটু গুরুত্ব দিবেন। ডোমেন অথরিটি 40-এর নিচে, মানে DA, DA 40-এর যেন নিচে হয়, দিলেন এখানে প্যারামিটারটা রেডি হলো। আর কি আছে? সোশ্যাল সাইট প্রেসেন্স এন্ড সার্চ। হ্যাঁ, এটা পুরোটাই আপনারা যদি পারেন লিখতে পারবেন, অথবা সংক্ষেপে লিখতে পারেন SSP। কেডি আছে স্যার, কেডি। SSP, যে সোশ্যাল সাইট প্রেসেন্স ইন সার্চ। হ্যাঁ, ওকে, এরপরে হচ্ছে KD, কিওয়ার্ড ডিফিকাল্টি। এটাও 50-এর নিচে হতে হবে। তাহলে আপনাদেরকে কি করতে হবে? প্রথমে এই এক্সেল ফাইলটা সুন্দর করে, এবং আপনি যখন কাজ করবেন একটা ব্ল্যাঙ্ক স্প্রেডশিটের একটা স্ক্রিনশট তুলবেন। যখন একটা ব্ল্যাঙ্ক নিয়েছেন শুরুতে। আচ্ছা, রেকর্ড কি হচ্ছে? মনে হয় না রেকর্ড হচ্ছে না। হচ্ছে, হচ্ছে। ব্ল্যাঙ্ক এর একটা নিবেন, আবার ফুলটা যখন শেষ করলেন তো ফুলটার একটা নিবেন। ইনশিওর অ্যাট লিস্ট ওয়ান সোশ্যাল সাইট অ্যাপিয়ারেন্স ইন সিলেক্টেড কিওয়ার্ডস। ওকে, এই যে সোশ্যাল সাইট অ্যাপিয়ারেন্স ফর এ সিলেক্টেড কিওয়ার্ডস, অ্যাট লিস্ট ওয়ান। ওই যে ইয়েস অর নো আছে কি নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনারা সংক্ষেপে লিখতে পারেন যে SSA, সোশ্যাল সাইট
অ্যাপিয়ার্স যেটাকে বলে, এসএসএ ইন এসিআরপি, এটা দিলে এটা হচ্ছে আমাদের, এটা এই ঘরের মধ্যে থাকবে ইয়েস অথবা নো থাকবে, যে আছে কি নাই। ঠিক আছে, ওকে। তাহলে মোটামুটি আমাদের ইয়ার রেডি। তো এটাকে আমরা চাইলে একটু বোল্ড করে দিই, হ্যাঁ, দেখতে সুন্দর লাগবে। এখন আমাদের কাজ হচ্ছে দ্রুত গতিতে কাজগুলো করা। তো কিভাবে করবেন? তো মেইন হচ্ছে কিওয়ার্ড আমাদের হচ্ছে কি, ফিশ ফার্মিং। তো ফিশ ফার্মিং যেহেতু মেইন কিওয়ার্ড, আমরা সিম্পলি জাস্ট এটা যখন কাজ করবো অবশ্যই কন্ট্রোল এস চাপ দিব, কন্ট্রোল এস। তো কন্ট্রোল এস চাপার পরে এখানে দেখেন আমাদের বের করতে হবে হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8টার মতো এলিমেন্ট আমাদেরকে বের করতে হবে। তো এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে যে আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার ইউজ করব। আমরা সরাসরি আমরা যাব কোথায়, গুগল কিওয়ার্ড প্ল্যানার। আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার যাদের অ্যাকাউন্ট নাই, ওই যে একটা ভিডিও আপলোড করছি আজকে, এর আগেও অনেক ভিডিও ছিল, সেগুলো দেখে আপনারা ক্রিয়েট করে নেবেন। এখান থেকে স্টার্ট নাও। এরপর এখান থেকে যে ম্যানেজার নাই, নিচের অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। এখানে অনেকেই ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন ভুল করে, বি কেয়ারফুল, ম্যানেজার অ্যাকাউন্ট সিলেক্ট করা যাবে না, হ্যাঁ। আচ্ছা, যে বান্দা মানে যে ব্যক্তি মানে যারা ক্লাসে অনুপস্থিত নয়, এরা কি আদৌ অ্যাসেসমেন্ট দিবে? মানে অ্যাসেসমেন্টে কি আসলে তাদের কোনো কি সদিচ্ছা আছে দেয়ার? হুম। এইখানে দেখবেন এই যে অ্যাডমিন থেকে, যে এই টুলস থেকে যাবেন হচ্ছে, এই যে টুলস থেকে প্ল্যানিং এ যাবেন, হ্যাঁ, প্ল্যানিং থেকে কিওয়ার্ড প্ল্যানার। আচ্ছা, এই প্রত্যেকটা স্টেপের কিন্তু স্ক্রিনশট থাকবে, হ্যাঁ, অবশ্যই এক্সেস দিবেন। ডেস্কটপের মধ্যে গিয়ে যদি আপনার এই যে জবের মধ্যে, আপনি জব 3 মধ্যে আমরা করতেছি, এখানে আমরা দিলাম সিলেক্ট। এইখানে হচ্ছে আমরা কি করব, ফিশ ফার্মিং। অনেকে বলে যে স্যার এই বাংলাদেশে দিলে অনেকগুলো ইনফরমেশন পাওয়া যায় না, তো বাংলাদেশে দিবেন না, আপনি মার্কিন যুক্তরাষ্ট্র দেন। এইখানে ফিশ ফার্মিং, ভালো করে খেয়াল করেন, ফিশ ফার্মিং, হ্যাঁ, মেইন কিওয়ার্ড কিন্তু ফিশ ফার্মিং, ঠিক আছে, দেখে দেখে লিখবেন, ফিশ ফার্মিং। ঠিক আছে, ফিশ ফার্মিং লিখে এই বাংলাদেশটাকে কেটে দিয়ে এখানে হচ্ছে ইউনাইটেড স্টেট দেন, মার্কিন যুক্তরাষ্ট্র দিলে অনেকগুলো রেজাল্ট পাবেন এবং দ্রুত কাজটা করতে পারবেন। গেট রেজাল্টে ক্লিক করব, অনেকগুলো রেজাল্ট পাবেন, মোটামুটি 539টা রেজাল্ট। এখান থেকে 15টা বের করা আপনাদের জন্য পান্তা ভাত, খুব সহজে বের করতে পারবেন। এবং এখানে অ্যাভারেজ মান্থলি সার্চেসটা কিন্তু দেয়া আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ। এছাড়াও যদি আপনাকে বলে যে এই দুইটার অ্যাভারেজ বের করেন, এই দুইটার অ্যাভারেজ বের করেন, কিভাবে করবেন? 10,000 আর 100,000 যোগ করবেন, যোগ করার পরে 2 দিয়ে ভাগ করবেন, খুব সহজেই অ্যাভারেজ বের করতে পারবেন। ঠিক আছে, কিংবা আমরা যখন ডাউনলোড করবো তখন কিন্তু অ্যাভারেজ আমাদেরকে দিয়ে দেবে। এখন আসলে আমরা এটাকে ডাউনলোড করে নিই। আমরা ডাউনলোড কিওয়ার্ডসে যাব, এরপরে গুগল শিটে যাব, গুগল শিট, এবং এটা হচ্ছে আমরা জাস্ট ফিশ ফার্মিংটা লিখব, ফিশ ফার্মিং কিওয়ার্ডস আইডিয়াস, আইডিয়া, মাই ডায়েট থাকবে, কিছুক্ষণ সময় নেবেন। ওপেন শিটে যাব, এই যে একটা ওপেন শিট পেলেন না, এটাও কিন্তু হচ্ছে এসএস রাখবেন, মানে স্ক্রিনশট রাখবেন। দেখেন এখানে আমরা হচ্ছে কারেন্সি, এটা আমাদের দরকার নেই, কারেন্সিটা আমাদের দরকার নেই, হ্যাঁ, কারেন্সি ডিলিট করে দিন। এভারেজ মান্থলি সার্চ, এটা আমাদের দরকার আছে, ঠিক আছে। তারপর এটার দরকার নেই,
এই যে 3 মান্থ চেঞ্জ, এটাকে জাস্ট ডিলিট করে দিবেন এক ক্লিক করে। এই যে ওয়াই ওয়াই চেঞ্জ, ওকে। এই যে কম্পিটিশনটা দরকার আছে আমাদের। আর কম্পিটিশনের মধ্যে দুটা বিষয়, একটা হচ্ছে কম্পিটিশন ইন্ডেক্সড ভ্যালু দেয়া আছে, ইন্ডেক্স ভ্যালুটা দরকার নেই, সিলেক্ট করে দেন। এই যে গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট লো রেঞ্জ, মানে লো বিট রেট যেটাকে বলে। আর একটা হচ্ছে হাই রেঞ্জ, এটা হচ্ছে হাই রেঞ্জের টপ বিট রেট। তো আমাদের কিন্তু লো বিট রেট চাইছে, হাই বিট রেটটা চাইনি, ঠিক আছে। তো আমরা এই অপ্রয়োজনীয় যেগুলো, মানে যেহেতু আমাদের হাই রেঞ্জ যদি চায় তাহলে হাই রেঞ্জটা দিবেন, হাই রেঞ্জটা যদি চায় তাহলে আমি আবার বলতেছি হাই রেঞ্জটা দিবেন। যেহেতু হাই রেঞ্জটা হচ্ছে আমাদের ওই জবে চাইনি, মানে হাই বিট রেট চাইনি, যেমন এখানে স্পষ্ট ভাবে সুন্দর করে লেখা আছে যে লো, এই যে দেখেন টপ অফ পেজ, এই যে এখানে খেয়াল করেন লোয়েস্ট বিট রেট, হাইয়েস্ট বিট রেটটা চাইনি। তো আমরা এই জন্য এই যে হাইয়েস্ট হাই রেঞ্জ যেটা আছে এটাকে ডিলিট করে দিই। অপ্রয়োজনীয় যেগুলো এইদিকে আছে এগুলোকে এভাবে মার্ক করে, এভাবে এভাবে মার্ক করে রাইট বাটন ক্লিক করে এই যে ডিলিটে চাপ দিবেন, এগুলো সব ডিলিট হয়ে যাবে, আর কিচ্ছু না। এখন এই চারটা বিষয়, এইটাকে আমরা কি করব, এক্সেলে ডাউনলোড দিব। যে ফাইলে যাব, ফাইল থেকে এই যে ডাউনলোড, এরপর মাইক্রোসফট এক্সেল, এক্সেল ফাইলটাও আমরা আমাদের কাজের একটু পরে ডাউনলোড হবে, যে হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। এটা এটা জাস্ট হচ্ছে ওপেন করবেন, এখান থেকে কন্ট্রোল এক্স করবেন, কন্ট্রোল এক্স বা কপি করবেন, কপি করার পরে আপনার যে কাজের যে সাইটটা আছে সেখানে যাবেন, মানে যে ফোল্ডারে কাজ করতেছে এখানে যাবেন, তারপর এখানে পেস্ট করে দিবেন। তাহলে এক্সেল হবে দুইটা, একটা হলো কিওয়ার্ডের আইডিয়া, একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। এবার এইখানে হচ্ছে আপনাদের ম্যাজিকটা হচ্ছে যে আমরা এখন ক্ষিপ্র গতিতে এই ফাইলটা ওপেন করব, আর অবশ্যই এসএস থাকবে, প্রত্যেকটা কাজেরই স্ক্রিনশট থাকবে। এখন ম্যাজিকটা হচ্ছে যে আমরা এখন আমি যে মেথডটা দেখাবো খুবই মানে দ্রুত গতিতে কাজ করতে পারবেন, হ্যাঁ। তো এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে ট্রাই করবেন হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো নেয়ার। তাহলে একবারেই আপনি, যদিও এরা কম্পিটিশন লো বলতেছে, তাহলে ওর ওই অনুযায়ী আপনি কিন্তু খুব সহজেই একটা ইয়া পেয়ে যাবেন। তো এখান থেকে দেখেন আমরা এই যে ফিশ ফার্মিং, ফিশ হ্যাচারি, নিয়ারমি, ঠিক আছে, তারপর অনেক অনেক কিওয়ার্ড আছে। নিয়ারমি কিন্তু লোকাল এসিওর জন্য ইউজ করা হয়, লোকাল এসিওর দাম অনুযায়ী, হ্যাঁ, লোকাল এসিওর জন্য। তো আপনি যেটা করবেন মানে এখান থেকে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে এইভাবে অ্যাভারেজ মান্থলি সার্চ কম্পিটিশন এবং লোয়েস্ট বিটের, এখান থেকে মনে করেন যে আপনারা বেশি করে নেন, সমস্যা নেই। টোটাল ধরে নেন আমি নিলাম হচ্ছে 25টা, কটা নিলাম, 25টা। কপি করবেন সবগুলো, এর এর মতো ক্ষিপ্র গতিতে মানে কাজ করার আর কোনো ওয়ে নেই। সবগুলো কপি করার পরে এক্সেলে যাবেন, এক্সেলে গিয়ে এইখানে একটা পেস্ট করে সবগুলো পেস্ট করে দিবেন একসঙ্গে। দেখেন এইখানে একটা 19-20 হবে, সেটা হচ্ছে যে এই কম্পিটিশন এবং লোয়েস্ট বিট রেট, এইখানে লোয়েস্ট বিট রেটটা হচ্ছে এদিকে আসবে আর এটা এদিকে আসবে। তার এটা মানে সহজ করে দেই, এটা আবার কন্ট্রোল জেড করি। এইখানে দেখেন কম্পিটিশনটা হলো পরে আর লোয়েস্ট বিট রেটটা হচ্ছে আগে, কিন্তু আমাদের এইখানে খেয়াল করেন কম্পিটিশনটা হচ্ছে আগে। তাহলে একটা কাজ করবেন, এইভাবে মার্ক করবেন, কন্ট্রোল এই যে কাট করবেন, কাট করার পরে এইখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করার পরে এই যে ইনসার্ট কাট সেল ক্লিক করবেন, ইনসার্ট কাট সেল, তাহলে কম্পিটিশনটা এদিকে যাবে। এখন কিন্তু আপনাকে আর ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে না। দেখেন আমি এই কাজটা অবশ্যই করবেন, হ্যাঁ, তাহলে কি হবে, ক্ষিপ্র গতিতে কাজটা করতে পারবেন। তো সিম্পলি জাস্ট মনে করেন আমি কয়টা নিলাম, ওরা 15টার কথা বলছে, আমি অতগুলো না নেই, আমি ধরে নেন 20টা নিলাম, 20টা, 20টা নিয়ে আমি আমার ফাইনাল যে শীটটা আছে সেখানে যাব, এখানে পেস্ট করে দিব সবগুলো। আবার দেখাচ্ছি, দেখেন আমি সবগুলো পেস্ট করব। আচ্ছা কি হলো, কপি কি হয় নাই, কপি করলাম, কপি হয়েছে। পেস্ট করার একটা সিস্টেম আছে, হ্যাঁ। পেস্ট করবেন কিভাবে জানেন, এই যে এইখানে একটা ক্লিক করবেন ফার্স্ট, ডাবল ক্লিক না, যে এরকম হলে কিন্তু হবে না, একটা ক্লিক করবেন, এরকম একটা বক্স থাকবে, দেন হচ্ছে বক্সের মধ্যে কন্ট্রোল ভি, অথবা এই যে কি ব্যাপার,
কেন হচ্ছে না? আচ্ছা, আরেকবার ট্রাই করি, দেখি কোনো ধরনের ঝামেলা হলো কিনা। একটু আগে তো হয়েছিল, তাই না? কপি। এই যে হয়ে গেছে। টেস্ট স্পেশাল করবেন, তাহলে সবগুলো হয়ে যাবে। দেখেন, এখানে আমরা কয়েকটা বেশি নিয়েছি, এটা রিজন আছে, এখানে গিয়ে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করবেন, বাস। এখন এটা কেন করবেন? কারণ হচ্ছে যে অনেক সময় আপনারা হচ্ছে মানে হতাশ হয়ে যান যে স্যার এখন আমার মাত্র 3টা করলাম, 15টা তো অনেক বাকি। এটা করার কারণ হচ্ছে যে আপনি যখন দ্রুত এই কাজগুলো করবেন, বাকি আপনার মেইনলি হচ্ছে বের করা লাগবে কিওয়ার্ড ডিফিকাল্টি। এই কাজগুলো করার পরে আপনি মেইনলি যেটা বের করবেন এখন, আর সেটা হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর নিচে কিনা। তো ফিশ ফার্মিং এটার কিওয়ার্ড ডিফিকাল্টি 50-এর নিচে কিনা এটা বের করার জন্য আপনি এই যে কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা আমি এটা যেটাকে কালার করতেছি, ওইটা ফার্স্ট বের করবেন। আমি দেখাই দিচ্ছি। এই যে এই কিওয়ার্ড ডিফিকাল্টি প্রথমে বের করবেন। মনে করেন আমরা ফিশ ফার্মিং এর কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবো, কিভাবে বের করব? প্রত্যেকটা কাজেরই এসএস থাকবে। দেখেন কেডি চেকার, এস রেফস এর একটা টুলস আছে, এখানে যান, মার্কিন যুক্তরাষ্ট্র সিলেক্ট করেন, চেক করেন। দেখেন কিওয়ার্ড ডিফিকাল্টি ফিশ ফার্মিং এর এখানে দেখাচ্ছে হচ্ছে 3। আচ্ছা, আপনি কি করবেন? ক্ষিপ্র গতিতে এইটার এসএস তুলবেন, তুলে সেভে সেভে ক্লিক করবেন, এইখানে হচ্ছে দিবেন। এবার এটা যে 3, এটা লিখতে হবে আপনাকে। কোথায় লিখতে হবে? এক্সেলে যান, এই কিওয়ার্ড ডিফিকাল্টি এটা হচ্ছে 50-এর নিচে বলছিল, আপনি পেয়েছেন 3। আচ্ছা, যদি এটা 61 হইতো বা 50-এর উপরে হইতো, 51 হইতো, তাহলে কি আমরা নিতে পারতাম? বলেন। নিতে পারতাম না, নিতে পারতাম না। ঠিক আছে, আমরা নিতাম না। আচ্ছা, এটা গেল একটা ব্যাপার। এরপরে আসেন, এটা যখন 3 হয়ে গেছে 50-এর নিচে, তার মানে বাকিগুলো খুব সহজে আপনারা বের করতে পারবেন। ডোমেন অথরিটি কিভাবে বের করবেন? ফিশ ফার্মিংটা কপি করবেন। কপি করার পরে এই যে এইখানে গুগলে গিয়ে সার্চ করবেন হচ্ছে ডোমেন ইয়া। আচ্ছা, আগে সার্চ করবেন, সার্চ করার পরে এইখানে একটা এক্সটেনশন অ্যাড করবেন, তাহলে ডোমেন অথরিটি খুব সহজে বের করতে পারবেন। তো এক্সটেনশনটার নাম কি? উবার সাজেস্ট, তাই না? তো যদি 5টা ক্রোম ব্রাউজার থাকে, তাহলে উবার সাজেস্ট আপনি 5টা ব্যবহার করতে পারতেছেন। তো এগুলোর সলিউশন দেয়া হয়েছিল ক্লাসে, এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয়। এই যে এখান থেকে আমরা এক্সটেনশনে যাব, ভিজিট করব, ওয়েব স্টোরে যাব, এখানে আমরা লিখবো হচ্ছে উবার সাজেস্ট। এই যে এখানে লিখবো উবার সাজেস্ট। উবার, ইউ ডাবল বি ই আর, উবার, এস ইউ ডাবল বি ই এস টি। এখানে উবার সাজেস্ট লিখে যদি না আসে, গুগলে লিখবেন উবার সাজেস্ট, ক্রোম এক্সটেনশন। এই যে এটা এক্সটেনশনের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে কি করব, আমরা একটা ক্রমে ক্লিক করব, অ্যাড এক্সটেনশন। অনেক অ্যাসেসর কিন্তু বলে যে এটা বের করার দরকার নেই। হ্যাঁ, অনেকেই বলে যে এটা বের করার দরকার নেই, আবার অনেকেই বলে যে না, এটা আপনি বের করে দেখান, দুই একটা বের করে দেখান। তো এটা অনেকভাবে বের করা যায়। যেমন আমি ম্যানুয়ালি একটা দেখাই, এটা এক্সটেনশন দিয়ে করতে পারবেন, আবার ম্যানুয়ালিও করতে পারবেন। যেমন ধরে নেন আমি হচ্ছে এই যে একটা ওয়েবসাইট আছে যে ওয়ালফিশ সেন্টার ডট ওআরজি, বা হচ্ছে যে বিগ হ্যাট, ঠিক আছে? এইখান থেকে আপনি কোন একটা ওয়েবসাইটে যে লিঙ্কটা কপি করবেন, কপি লিঙ্ক অ্যাড্রেস, কপি করার পরে আপনি যাবেন হচ্ছে ইএপিএ চেকার, জিএপিএ চেকার, জিএপিএ চেকার। যখন যাবেন, ম্যানুয়ালি দেখাচ্ছি, তারপরে এক্সটেনশন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, অনেকে বলে যে স্যার এক্সটেনশন তো কাজ করে না। যাদের এক্সটেনশন কাজ করে না তাদের জন্য
ডিএপিএ চেকারে যখন যাবেন, ওই যে ডোমেনটা যে কপি করলাম, এই ডোমেনটার একটা এক্সটেনশন আছে যেটা আসলে আপনাদেরকে নেওয়া যাবে না, .com পর্যন্ত নিতে হবে। এই যে দেখেন, এই যে bighat.com, এই bighat.com এর এতটুকু অংশ কপি করবেন। কপি করার পরে এই যে এখানে এসে টেস্ট করে দিবেন। দেন হচ্ছে চেক ডিএপি ক্লিক করবেন, এটার একটা প্যারামিটার পেয়ে যাবেন। এই যে দেখেন চলে আসছে, ডিএ হচ্ছে 27। তো ওরা বলছে যে ডিএ হচ্ছে 40-এর নিচে হতে হবে। এটা একটা স্ক্রিনশট তুলবেন, সেভে ক্লিক করবেন। ওকে, তাহলে ডিএ 27, তাহলে আপনি এই যে এতটুকু অংশ কপি করবেন। কপি করার পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত এক্সেল আছে, সেলে যাব। এই যে ডোমেন অথরিটি 40-এর নিচে, এখানে গিয়ে ডোমেনটা সহ ডোমেনটা সহ এটা পেস্ট করে দিব। আর এই যে 27টাকে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখবো। ওকে, এটা গেল একটা বিষয়। আচ্ছা, আর এক্সটেনশন দিয়ে এটা কিভাবে বের করবেন, দেখেন এক্সটেনশন দিয়ে খুব সহজে বের করা যায়। আমি যখন সার্চ করছিলাম তখন কিছু আসে নাই, কিন্তু এক্সটেনশনটা যখন আমি অ্যাড করলাম, এই যে পিন করলাম, এবার আমি যদি এখন রিলোড দেই, দেখবেন যে বিগ হ্যাটের পাশে একটা নাম্বার দেখা যাবে, যেটা আগে দেখা গিয়েছিল না। হ্যাঁ, bighat.com, যে বিগ হ্যাট, এইখানে একটা নাম্বার চলে আসবে, একটু ওয়েট করেন। এই যে চলে আসছে 27, দেখছেন? এই যেটা আমি ম্যানুয়ালি করলাম ওইটাই আবার এখানে আপনারা টুলস এর সাহায্যে খুব দ্রুত জানতে পারবেন। এটা হচ্ছে ডোমেন অথরিটি। ডোমেন অথরিটি দুই ভাবে বের করা যায়, এক্সটেনশনের মাধ্যমে, আর এটা হচ্ছে ম্যানুয়ালি এই যে dachecker.com এর মাধ্যমে। তো এটার লিঙ্কটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তো অ্যাসেসমেন্টের দিন এই টুলস গুলো আপনারা একটা নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন, যাতে আসলে কাজের সময় যেন মনে ভুলে গেলেও যেন আপনি ওইখান থেকে বুঝতে পারেন, দেখলে বুঝতে পারেন। এটা গেল একটা ব্যাপার। আচ্ছা, আর কি বের করতে হবে? সোশ্যাল সাইট প্রেসেন্স ইন সার্চ, মানে সোশ্যাল মিডিয়া কতগুলো প্রোফাইল আছে এই কিওয়ার্ডের উপর বেস করে। কপি করবেন, করে গুগলে একটা সার্চ দিবেন। যেমন অলরেডি আমি সার্চ দিয়েছি। তো এই যে এখানে খেয়াল করেন, 1 নাম্বার পেজের মধ্যে ইউটিউব থেকে কয়টা লিঙ্ক আছে। হ্যাঁ, তো এগুলো শুরুতে ইউটিউবের ভিডিও দেওয়া আছে, এগুলো না। হ্যাঁ, আমাদেরকে কাউন্ট করতে হবে সরাসরি ইউটিউবের যে লিঙ্ক গুলো আছে এখানে। 1 নাম্বার পেজের মধ্যে কিন্তু নাই। 2 নাম্বার পেজে যান। 2 নাম্বার পেজের মধ্যে নাই। 3 নাম্বার পেজে যান। এই যে 3 নাম্বার পেজের এরকম 5টা পেজ দেখবেন, মিনিমাম 5টা। হ্যাঁ, তো 3 নাম্বার পেজের মধ্যে একটা পেয়েছেন, একটা ইউটিউব থেকে পেয়েছেন, একটা করলা থেকে পেয়েছেন, করাল সোশ্যাল মিডিয়া। তাহলে একটা আমরা ইউটিউব থেকে পেলাম, একটা হচ্ছে করা থেকে। তাহলে এখানে খেয়াল করেন, ইউটিউবের একটা এসএস থাকবে, করার একটা এসএস থাকবে। হ্যাঁ, দুটাই। তাহলে আমরা সিম্পলি জাস্ট আমাদের এক্সেলের মধ্যে যাব, এখানে লিখবো হচ্ছে ওয়াইটি। ওয়াইটি লিখবো, লিখে একটা হাইফেন দিয়ে লিখবো হচ্ছে YT1, মানে ইউটিউব হচ্ছে 1। এরপরে এখানে আমরা কমা দিব, দিয়ে যদি মনে করেন যে টুইটার, তাহলে টুইটার দিলে TW দিব। যদি ফেসবুক হইতো তাহলে হচ্ছে ফেসবুক FB দিতাম। হ্যাঁ, মনে করেন যে ফেসবুক আছে, যেমন কোয়ারা আছে, তাহলে কোয়ারা কয়টা? কোয়ারা হচ্ছে একটা, তাহলে কিউ আর দিলে কোয়ারা হবে। হ্যাঁ, বলবেন যে এটা কোয়ারা থেকে আমরা পেয়েছি, তাহলে কিউআর হচ্ছে 1। যদি প্রিন্টারেস্ট থেকে থাকতো তাহলে PN দিতেন বা PIN দিতেন। ইনস্টাগ্রাম থাকলে IG দিতেন। লিঙ্কডিন থেকে যদি থাকতো তাহলে LK দিতেন। হ্যাঁ, তো এরকম এরকম বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, তার মানে আপনারা এটা বের করতে পারবেন। আর একটা কি থাকলো হচ্ছে যে 1 নাম্বার পেজের মধ্যে আছে কি নাই। 1 নাম্বার পেজের মধ্যে তো নাই, এই জন্য নো দিবেন। যদি 1 নাম্বার পেজে থাকতো তাহলে ইয়েস দিতেন। পারবেন না? পারবেন কিনা বলেন, হ্যান্ড রাইজ করেন। পারবেন তো নাকি? আচ্ছা, এইভাবে আরেকটা করে দেখাই। রেসপন্স করেন না কেন? রিমঝিম বলেন, রিমঝিম কথা বলতে পারবেন তো? আপনাদেরকে আনমিউট করার সুযোগ দেওয়া হয়েছে, কথা বলতে পারবেন। জি ভাইয়া, পারবো করতে। কোনো সমস্যা? সমস্যা নাই না? ওকে, আরেকটা করে দেখে যে ফিস অ্যাসারি নিয়ার মি। তাহলে প্রথমেই আমরা কি বের করবো? কিওয়ার্ড ডিফিকাল্টি।
এই যে ফিশ হ্যাচারি নিয়ার মি, এটা কিওয়ার্ড ডিফিকাল্টি বের করবো। কিওয়ার্ড ডিফিকাল্টি বের করার জন্য আমাদের টুলসটা অলরেডি বের করা আছে, আমরা এখান থেকে জাস্ট চেক কিওয়ার্ডে ক্লিক করব। আচ্ছা 26 নেওয়া যাবে না? কথা বলেন, এই কথা বলেন না। কাদেরকে শেখাচ্ছি আমি? যাবে না নেয়া। দেওয়া যাবে স্যার। আরো যাবে আরো না? কম নিতে হবে না? কম নিলে তো ভালো। এই শুনছেন, শুনছেন? আপনি তো কিওয়ার্ড দ্রুত নিছে, আপনাকে বলা হয়েছে 40-এর নিচে, তো 26 কি 40-এর নিচে না? অবশ্যই নেওয়া জি জি যাবে। স্যার, ভাইয়া। এর জন্য দেওয়া যাবে। আরে ফোন আসছে কার? আচ্ছা দেখেন, কোথায় ছিলাম আমরা? নেওয়া যাবে কি যাবে না, তাই তো? এটা তো ব্যাপার। নেওয়া যাবে, এবং সেভ করছি, এবং কত ছিল? 26। তাহলে আমরা ক্ষিপ্র গতিতে এক্সেলে যাব, আর কিওয়ার্ড ডিফিকাল্টিতে এখানে লিখবো হচ্ছে 26, কারণ এটা 26 তো 40-এর নিচে। আচ্ছা, বাকি যেগুলো, ওগুলো পারবেন না? ওই সেম ভাবে ওই কিওয়ার্ডটা কি করবেন? সিম্পলি জাস্ট এই কিওয়ার্ডটা কপি করবেন। কপি করার পরে গুগলে গিয়ে একটা সার্চ দিবেন। এইখানে আমরা দুটা কাজ করব। একটা হচ্ছে আমরা সার্চ করার পরে উবার সাজেস্টের মাধ্যমে ডোমেইন অথরিটি বের করবো। ডোমেইন অথরিটি তোমাদের সাইট, যেমন এটা সাইট, এটা নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে। এই যে দেখেন পেয়ে গিয়েছি, হারিয়ানা ফিশ শিট সাপ্লায়ার, একটা ওয়েবসাইট আমরা পেয়ে গেছি। তার মানে এইটা আমরা নিব। তাহলে এটা হচ্ছে 8 কপি লিঙ্ক অ্যাড্রেস। তাহলে এটা যেহেতু 8 বের হয়ে গেছে, এটার দরকার নেই আমাদের আইএন পর্যন্ত। হ্যাঁ, এবং এটা হচ্ছে 8টা সহ আমরা কপি করব। ক্ষিপ্র গতিতে আমাদের এক্সেলে যাব, এইখানে পেস্ট করে দিব। দেখেন কত দ্রুত করলাম, সময় লাগছে। এরপরে এখানে ফার্স্ট ব্র্যাকেট, তবে লং টেল কিওয়ার্ড গুলো বেশি নেওয়ার ট্রাই করবেন। হ্যাঁ, 3টা ওয়ার্ডের বেশি সমন্বয়, 2-এর অধিক ওয়ার্ডের সমন্বয়ে যে ওয়ার্ড গুলো তৈরি সেগুলো কিন্তু লং টেল। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন, ডোমেইন অথরিটি আমরা হচ্ছে এই যে নিয়ার মিন, এটা পেয়ে গেলাম। আর আরেকটা কি বের করতে বলছে বলেন দেখি? সোশ্যাল সাইট। এই যে দেখেন একটা ইউটিউব আছে, এই উপরের গুলা কিন্তু কাউন্ট করা যাবে না। হ্যাঁ, এই যে এইটা একটা ইউটিউব পেয়েছি, আর আর এই যে দুইটা ইউটিউব, তার মানে ইউটিউব দুইটা, 1 নম্বরে ইউটিউব দুইটা। আর দেখার দরকার আছে? স্ক্রিনশট তুলতে হবে না? তুলবেন। তোলার পরে এখানে লিখবেন, কি লিখবেন বলেন দেখি? এই কথা বলেন, YT02 অথবা YT2। আর এটা কি লিখবেন? রিভান বলেন, এখানে কি ইয়েস না নো বলেন? আছেন দুনিয়াতে? ইয়েস স্যার, ইয়েস। আচ্ছা, এই তো, সহজ না? খুব কঠিন? এইটা যারা পারবেন, যতগুলো কিওয়ার্ড রিসার্চের জব আছে সবগুলো পারবেন। ঠিক আছে। তো এই হচ্ছে আপনাদের আজকের ক্লাসের আদ্যপান্ত। তো আমি যে নিয়মটা শেখাইলাম এইভাবে দ্রুত করবেন, তাহলে এগুলো এক্সট্রা ভাবে আপনাকে আর প্যারা নিতে হবে না, একবারে হয়ে যাবে। ঠিক আছে। স্যার আর একটা কোশ্চেন ছিল। জি, এখন আপনাদের কোশ্চেন নিব, কার কি কোশ্চেন আছে অ্যানালাইজ করেন। জি বলেন, শিওর। স্যার এসিএম এর যে জবটা আছে ওটাতে হচ্ছে কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করার কথা বলা নেই, ওখানে লেখা আছে শুধু অপটিমাইজ করব।